হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। আজ ছিল পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী দ্বারা ঘোষিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তো এই বাজেটে চাকরি প্রার্থীদের জন্য কি কি ঘোষণা করা হলো এবং সরকারি কর্মচারীদের জন্য কি কি সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে তা তোমরা এই ভিডিওতে দেখে নাও। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো ডিএ নিয়ে কি ঘোষণা করা হলো, অর্থাৎ ডিএ নিয়ে কি বললো আজ। দেখো তোমাদের ডিএ 18% থেকে বেড়ে 38% করা হলো। অর্থাৎ তোমাদের ডিএ আগে 18% দিত, এখন কিন্তু তোমাদের ডিএ 20% বেড়ে 38% করা হয়েছে, যা মিলবে অক্টোবর মাস থেকে। অর্থাৎ তোমরা অক্টোবর মাস থেকে কিন্তু 38% ডিএ পাবে। এরপর দেখো নিয়োগ ও কর্মসংস্থান নিয়ে কি ঘোষণা করলেন। দেখো 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের 1 লক্ষ শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। 33% মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ তোমাদের যে শূন্য পদ বেরোবে সেই শূন্য পদে 33% থাকবে মহিলাদের জন্য। এটা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দারুণ খুশির খবর। এরপর দেখো 20,000 পুলিশ নিয়োগ, অর্থাৎ 20,000 শূন্য পদে পুলিশ নিয়োগ করা হবে। 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, অর্থাৎ 50,000 শূন্য পদে কিন্তু শিক্ষক, অর্থাৎ প্রাইমারি শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক, এসএলএসটি 11, 12, 9, 10 শিক্ষক নিয়োগ করা হবে এবং শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ ডি ও সিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এই শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট 50,000 শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। 10% সংরক্ষিত অগ্নিবীরদের জন্য, অর্থাৎ যে অগ্নিবীররা রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারি চাকরিতে 10% সংরক্ষণ করা হলো। বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড়, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমায় তোমাদের 5 বছর ছাড় দেয়া হবে, তবে এটা আগামী 2 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে। অর্থাৎ আগামী 2 বছর পর্যন্ত তোমরা এই বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পাবে। তো তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তাদের জন্য এই সুযোগগুলি রয়েছে। তো তোমাদের সামনে এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এরপর দেখো সরকারি কর্মচারীদের জন্য বাজেটে কি ঘোষণা করা হলো। দেখো ডিএ বৃদ্ধি 20%, অর্থাৎ 20% তোমাদের কিন্তু ডিএ বৃদ্ধি করা হলো। এরপর দেখো সিভিক, গ্রিন পুলিশ, এনভিএফ যারা রয়েছে তাদের মাসিক 2,000 টাকা কিন্তু বৃদ্ধি করা হলো। অর্থাৎ তোমরা যে স্যালারিটা পাচ্ছিলে সেই স্যালারির সঙ্গে 2,000 টাকা কিন্তু যুক্ত হবে প্রত্যেক মাসে। এরপর দেখো অঙ্গনারী ও আশাকর্মীদের মাসিক 5,000 টাকা বৃদ্ধি করা হলো। অর্থাৎ যারা অঙ্গনারী ও আশাকর্মী রয়েছে তাদের কিন্তু মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি পাওয়ার ঘোষণা করা হয়েছে। এরপর দেখো প্রাণীবন্ধু ও প্রাণী মিত্রদের মাসিক 2,000 টাকা করে বৃদ্ধি, অর্থাৎ প্রাণীবন্ধু বা প্রাণীমিত্র যারা রয়েছে তাদের কিন্তু মাসিক 2,000 টাকা করে বৃদ্ধি করা হবে। অর্থাৎ সরকারের বিভিন্ন পদে যারা চাকরি করছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো করা হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, এর মধ্যে হচ্ছে অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ 36,000 কোটি টাকা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গে আইআইটি ও এইমস তৈরি করা হবে। 1,200 কোটি টাকা ব্যয়ে ভাগীরথী সেতু তৈরি করা হবে। অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে। গর্ভবতী মায়েদের জন্য এককালীন 21,000 টাকা করে দেওয়া হবে ও 6টি পুষ্টি কিট দেওয়া হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো আজ কিন্তু বাজেটে করা হয়েছে। তো তোমরা এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।